যদিও কটাক্ষ করতে ছাড়েননি আজকে তৃণমূলের 21-এর সমাবেশ নিয়ে দিলীপ ঘোষ। দেখুন, এটা তো মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের। শহীদ দিবসটা দিনে দিনে ডিম ভাত দিবস হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এবারে হালচাল দেখে এটাই বোধহয় শেষ শহীদ দিবস। তারপরে আর টিএমসি শহীদ হবে, 26-এ বোধহয় আর ওরা শহীদ দিবস করার সুযোগ পাবে না। তৃণমূলের আর ওই ডায়াস থেকে হবে না, অন্য কেউ 21 জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহীদ হয়েছেন পুলিশের গুলিতে, তাকে শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসই ছিলেন তারা, টিএমসি তাদেরকে লুট করে নিয়ে এসছে। ডোরিনা ক্রসিং এর ছবিটা আপনাদের সামনে রাখবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি ডোরিনা ক্রসিং এর সামনে থেকে। আবিরের কাছে চলে যাবো। আবির, ডোরিনা ক্রসিং এর ছবিটা আমরা জানি যে একে একে কর্মী সমর্থকরা তারা এখন থেকেই ধর্মতলা সেই সভামঞ্চে কি উপস্থিত হয়েছে। একেবারেই দেখো, 2026-এর আগে 21শে জুলাই শেষ 21শে জুলাই সমাবেশ বলা যায়। এবং এই 21শে জুলাই সমাবেশ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত দলীয় কর্মী সমর্থকদের রোডম্যাপ ঠিক করে দেন যে নির্বাচনে তারা কিভাবে তাদের এগোবেন। এবং ইতিমধ্যে প্রত্যেকবারের মতন এবারও ভোরবেলা থেকে আমরা দেখছি যে কর্মী সমর্থকেরা তারা টুপি, তারা তাদের দলীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান লিখে তারা আসছেন। প্রচুর দূর দূরান্ত থেকে, জেলা থেকেও অনেকে যারা কর্মী সমর্থকরা তারা এসছেন। কিন্তু সেই টুপির মধ্যেও কিন্তু প্রথমেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, এবং যে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য, সেই সাফল্যর কথা মনে রেখে বা মনে করিয়ে দেওয়ার জন্য আরও একবার এইভাবে সেজে আসা। কোন জেলা থেকে আসছে? আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার। আপনি? বীরভূম জেলা থেকে এসেছি, পশ্চিম মেদিনীপুর, করিমপুর টু ব্লক। 240 প্লাস 26 সালে একেবারে 2026-এ 240-এর ওপরে সিট আসবে সেই আশা করে কিন্তু কর্মী সমর্থকেরা তারা স্লোগান শাউটিং করছেন। এবং আজকে মূলত দলনেত্রী কি বার্তা দেন, বাঙালি অস্মিতা থেকে আরম্ভ করে ভিন রাজ্যে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যে অবস্থা, কেন্দ্রীয় বকেয়া না পাওয়া এবং তাতে যে বঞ্চনার শিকার তারা হয়েছেন, বারবার করে বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে, বার্তার মাধ্যমে স্পষ্টত এই বার্তা দলের নেত্রী দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং আজকে কিভাবে 2026-এ তারা লড়াই করবেন তার আগে সেই দিশা দেখাবেন নেত্রী, এমনটাই আশা করছেন দলীয় নেতাকর্মীরা। একদম আবির, কি দিশা দেখান মমতা বন্দ্যোপাধ্যায় আজ, কারণ 26-এর নির্বাচনের আগে শেষ 21শে জুলাই কি বার্তা দিতে চলেছেন সেদিকেই সবার নজর। পৌঁছে গিয়েছেন কলকাতায়, কিন্তু জেলায় জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা তুঙ্গে।